This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুর বিধায়ক এবং মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু। ফেসবুক পোস্টে লেখা আছে, রিসরা ও শ্রীরামপুর পৌর প্রধানের উদ্দেশ্যে যদি মানুষের পরিষেবা না দিতে পারেন তাহলে পদত্যাগ করতে উপদেশ দিয়েছেন মন্ত্রী। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানান, দুটি পৌরসভায় কাজ করতে সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না। আমরা দুই পৌরসভাতেই গিয়ে তাদের সাথে আলোচনা করছি, কোনো রাজনৈতিক মন্তব্য দিইনি। তথাপি দুটো পৌরসভা মানুষের পরিষেবা দিতে অপারগ। কোনো কোনো ওয়ার্ডে মাঝে মাঝে এলাকাবাসীদের বিক্ষোভ হচ্ছে কাজ করতে না পারার কারণে, সেই কারণে এই পোস্ট দিয়েছি। শ্রীরামপুরে পৌরপ্রধান ভাস্কর ভট্টাচার্য জানান, মন্ত্রী আমাদের পৌরসভা এই লোক 30 জনের। শ্রীরামপুরের ভৌগোলিক অবস্থা, সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে কাজের কিছুটা অসুবিধা হচ্ছে। মন্ত্রীর সাথে কথা বলবো, আশা করি ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে আমাদেরই পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে একটা গন্ডগোল হয়, তাদের আশ্বাস দিয়েছি 7 দিনে সেটাও ঠিক হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা মানুষের সরকারে আজকে ক্ষমতায় এসেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে জনগণের কোনো অসুবিধে হলে আমাদের সেটা দেখতে হবে। আমি সৌজন্যমূলক আচরণ করে দুটো পৌরসভাতে বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। কোনো রাজনৈতিক বার্তা আমি তাদের দিইনি, বরঞ্চ আমি তাদের এই বার্তাই দিয়েছি তারা কাজ করুন, আমরা সঙ্গে আছি। কারণ তারাও নির্বাচিত প্রতিনিধি, আমরাও নির্বাচিত প্রতিনিধি। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে হয়তো কেউ কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। বিভিন্ন জায়গায় আমি কমপ্লেন পাচ্ছি বিভিন্ন সময়, বেশ কিছু দিন ধরে। আমি রিসরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলেছিলাম, তিনি 2-1টা জায়গায় গিয়ে করেছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জায়গা থেকে কমপ্লেন আসছে প্রতিটি ওয়ার্ডে। আজকে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। তো যদি পরিষেবা না দিতে পারে পৌরসভা, তাহলে তার দায়িত্ব তো পৌরসভা চেয়ারম্যানের। তাই জন্য আমি বলেছি যে আপনি যদি পৌরসভার দায়িত্ব নেভাতে না পারেন, ঠিকভাবে সম্পন্ন করতে না পারেন, আপনারা পদত্যাগ করুন, সরকার দেখে নেবে পরে। কিন্তু এভাবে চলতে পারে না, কারণ কালকে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্যই আমি বলেছি যে আপনারা তাহলে পদত্যাগ করুন যদি কাজ না করতে পারেন। শ্রীরামপুরের ক্ষেত্রে কি অসুবিধা? কালকে 25 নম্বর ওয়ার্ডে একটা প্রবলেম হয়েছে, আমি শুনেছি। আমি রাত্রে, আমি বিধানসভায় ছিলাম, আমি পরবর্তীকালে অনেক রাত্রে ফিরেছি। আমি চেষ্টা করবো আজকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি যাওয়ার, কিন্তু আমি বলতে পারছি। কিন্তু এ ধরনের ঘটনা থেকে আমরা অব্যাহতি দিতে চাই মানুষকে। মানুষের জন্য আজকে এই সরকার, মানুষের কাজ করার জন্য আমরা এসেছি। কোনোভাবে কোথাও পরিষেবা যেন ব্যাহত না হয়। যদি পরিষেবা ব্যাহত হয় তাদের পদত্যাগ করতে হবে, তা নইলে আমাদের সরকার তাদের মতো কিছু ব্যবস্থা করবে। ভাস্কর বাবু মাননীয় মন্ত্রী, ভাস্কর ভট্টাচার্য মাননীয় মন্ত্রী আমাদের শ্রীরামপুরেরই ছেলে। শ্রীরামপুরের সমস্যা বিগত দিনে কী ছিল, কী আছে, সবই উনি ওয়াকিবহাল। এবং ওনার সঙ্গে কোনো অসুবিধা, ওনার সঙ্গে আলোচনা হয়েছে, মাঝখানে অফিসেও এসে বিস্তারিতভাবে বলে গেছেন। আমরা নিশ্চয়ই ভাস্করবাবুর সঙ্গে স্থানীয় এমএলএ হিসাবে তার সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করে যাবে। কিছু কিছু জায়গায় সমস্যা, যেমন ধরুন বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেমন 25 নম্বরের একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পরশুদিন আমি নিজে গিয়ে কথা দিয়ে এসেছিলাম যে হ্যাঁ, রাস্তা পথশ্রীর কাজ হবে 6-7 দিনের মধ্যে। আজকেও বোধহয় ইন্সপেকশনে যাওয়ার কথা আছে। ওখানে একটা হেলথ সেন্টার নিয়ে আর একটা পুকুর নিয়ে, পুকুরের কাজও আজকে শুরু হয়ে যাবে। এই বিক্ষিপ্ত বিক্ষোভ মানুষের আছে। এই রিসেন্ট একটা নতুন পরিবর্তন এসেছে, নতুন সরকার এসেছে, তাদের আমরা যে দল দিয়েছি তার অন্য দলের আছে সরকার হয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ, সরকার আছে, আসবে, সেটা ঠিক আছে, কিন্তু মানুষের কাজ সবাই মিলেমিশে করবে। অতএব সেখানে আমাদের কোনো আপত্তি নেই, সেটা কোনো বাধাও নেই। এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি, একে অপরের সঙ্গে আমাদের মত বিনিময় হয়। আমরা ভাস্করবাবুকে অনুরোধ করেছি একদিন বসুন, আমাদের কী কী সমস্যাগুলো হচ্ছে কাজ করতে, সেগুলো একটু আসুন। যেমন পথশ্রী কাজ শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় আজ কাজ আটকে, প্রায় 80টা কাজ ছিল, তারপরে 30টা মতন কাজ হয়েছে। বাকি অনেক জায়গায় কাজ হাফ ডান হয়ে পড়ে আছে। আমরা কেএমডিকে চিঠি লিখেছি, আমরা বারবার বলছি কাজগুলো করো বর্ষার টাইমে।
তারপর আমাদের সোয়েল ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে সেটাও কেএমডির আন্ডারে, সেটা আমরা কেএমডিকে চিঠি দিচ্ছি। এরকম কিছু কিছু আছে যেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে যাতে পরিষেবাটা দেওয়া যায়, মানুষের পাশে থাকা। এবং বর্ষার টাইমে বেশ কিছু জল এরকম দীর্ঘদিন ধরেই জল জমে, একটা সমস্যা আছে। এটাও একটা চেষ্টা আছে সরকারের কি কীভাবে যাতে জল না জমে তার চেষ্টা করা। বিশেষ করে আমরা মনে করি কেএমডি যেটা ওয়াটার আমাদের সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান যেটা করেছে পশ্চিমের এরপরে সেটা যদি কাজ হয়ে যেত তাহলে হয়তো কাজটা অনেকটা সুরাহ হতো, কিন্তু যে কোনো কারণে এখনো হয়নি। অতএব আমরা চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার। আর সৌরভ সঙ্গে আমরা কথা বলবো নিশ্চয়ই, এবং তার সহযোগিতা তিনি বলেছেন দেবেন, আমরা সহযোগিতা কামনা করি ওনাকে নিয়ে। কিন্তু এই ফেসবুক পোস্ট ধরে তো অনেক কিছু জল্পনা আসছে। উনি বলেছেন ওনার সঙ্গে কথা বলবো, উনি যদি বলেন তাহলে আমরা সেভাবে কথা বলবো কীভাবে কী করা যায় আমাদের সমস্যাগুলো। যদি সমস্যা না হয় পদত্যাগ করার কথা বলছি, সেটাই বলেছেন উনি। একবার আমরা নিজেরাও আলোচনা করি, তার সঙ্গেও আলোচনা করবো। উনি ফেসবুকে বলেছেন, আমাদের সঙ্গে সরাসরি সেভাবে তো কথা পাইনি। সরাসরি যদি সামনাসামনি কথা নিশ্চয়ই বলবো, যদি না পারি নিশ্চয়ই ওনার কাছে বলবো। অতএব যদি উনি বলেন না আমরা করে দেবো, সমাধান হয়ে যাবো, সরকার থেকে এর যতটা পার করবো সেটা আমরা কথা বলবো।